লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে, কৃষক বন্ধু 10,000 টাকা করে দেওয়া থেকে শুরু করে, এগুলো কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি, অলরেডি হচ্ছে। দেখছেন আপনারা প্রায় 2 কোটি মানুষ দুয়ারে সরকারের নাম লিখিয়েছে, 2 crores, এবং তাতে 1.5 কোটি শুধু মহিলাই হবে। আমার উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ইটস এ নিউ ওয়ার্ক অ্যান্ড ইটস এ নিউ কনসেপ্ট, এতে আমি খুব খুশি। এগুলো তো হচ্ছেই, কিন্তু এখন আমার ডেস্টিনেশন হচ্ছে শিল্প। আমরা একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপ তৈরি করেছি, আমি নিজে সেটা চেয়ারম্যান। আমার সাথে পার্থ চট্টোপাধ্যায় বা বিদ্যুৎ দপ্তর বা অন্যান্য 2-1টা দপ্তর আছে, মিনিস্টাররা, প্লাস চিফ সেক্রেটারি থেকে শুরু করে যারা ইম্পর্টেন্ট সেক্রেটারি, যারা রিলেটেড টু দিস ডিপার্টমেন্ট, তারা সকলে আছে। আই মাস্ট থ্যাঙ্কস টু তরুণ ঝুনঝুনওয়ালাজি, যিনি আমাকে সেই সাজেশনটা দিয়েছিলেন যে আপনি নিজে একটা তৈরি করুন, এবং এই কাজটা যদি আপনি করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের অনেক কাজে সহজ হয়ে যাবে। একটা সিঙ্গেল উইন্ডো ফর্মুলার, কারণ অনেক সময় ইন্ডাস্ট্রি হয়, সব কিছু হয়, রাজীবরা ভালো কাজ করে, বন্দনারা, কিন্তু কাজটা যেন পড়ে না থাকে। এবং আমরা ঠিক করেছি প্রতি মাসে একটা করে মিটিং হবেই। কি জমা পড়লো, কি পড়ে থাকলো, কেন পড়ে থাকলো, কেন ক্লিয়ার হলো না, এবং কতটা সাহায্য করা সম্ভব। আমি যেহেতু বলেছি যে সামাজিক কর্মসূচিতে আমরা 1 নম্বর, এগুলো কেউ করে দেখাতে পারবে না। বিনা পয়সায় রেশন, খাদ্য টোটাল বিনা পয়সায়, স্বাস্থ্যসাথী চিকিৎসা পুরো বিনা, 5 লাখ টাকা করে পাচ্ছে, গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ট্রিটমেন্ট, স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড, প্লাস কন্যাশ্রী স্কলারশিপ, বিবেকানন্দ স্কলারশিপ, যারা উচ্চশিক্ষায় পড়তেন তাদেরটা 75% মার্কস হলে পেতেন, তাদের মার্কস আমরা 60% করে দিয়েছি, যাতে অনেক ছেলেমেয়েরা আরও সুযোগ পায়। ঐক্যশ্রী প্রজেক্ট থেকে শুরু করে সমস্ত এগুলো করা হয়েছে। এবার আমি আপনাদের যেটা বলবো, যে আমি আজ তো কয়েকটা শুধু অ্যানাউন্স করব। নেক্সট মাই ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন, একটা হচ্ছে দেউচা পাঁচমি, এখান থেকে বড়জোর 1 ঘন্টার রাস্তা, একেবারে বর্ধমান, বীরভূম, পুরুলিয়াকে ইশারা করে, হুগলি, ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট কোল মাইন্স আমরা তৈরি করছি, এবং তাতে যে বিদ্যুৎ উৎপাদন হবে, আগামী 100 বছরে বাংলায় ইলেকট্রিসিটি স্কেয়ারসিটি হবে না। আর 2-3 বছরের মধ্যে কাজটা হয়ে গেলে মনে রাখবেন ইলেকট্রিসিটি চিপ হয়ে যাবে। কারণ আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেকে বলে যে আমরা পাই না, তার কারণ হচ্ছে আমার এখানে কিনতে হয়, আমায় কিনে করতে হয়। আমি নিজে যেদিন তৈরি করতে পারবো সেদিন আমি অনেক সুবিধে দিতে পারবো। প্ল্যানিংটা তো তৈরি করতে হয়, উইদাউট প্ল্যানিং কিছু হয় না। সুতরাং দেউচা পাথমি উই আর রেডি। ফার্স্ট ফেজে যে জমিটা, সেটা অলরেডি গভর্নমেন্টের কাছেই আছে, আর 2nd ফেজ যেটা করবে তার সমস্ত রিহ্যাবিলিটেশন প্যাকেজ তৈরি করা হয়েছে। চাকরি দেবো, ঘর দেবো, স্কুল দেবো, কলেজ দেবো, হাসপাতাল করে দেবো, রাস্তা করে দেবো, সব করে দেবো, বাড়ি করে দেবো, কোনো অসুবিধে নেই। দেউচা পাঁচমি। এবার শুনে রাখুন তাজপুর পোর্ট। তাজপুর পোর্ট আমরা অলরেডি ইউআই করেছি, তাই তো? হয়ে যাবে খুব সম্ভব, খুব তাড়াতাড়ি, আর ওয়েট করতে হবে না। এটা সেন্ট্রালের জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল এতদিন। তৃতীয়ত, মনে রাখবেন ডেডিকেটেড ফ্রেট করিডোর। আমি রেল মিনিস্ট্রি থাকাকালীন এগুলো করেছিলাম, যারা রেলের সাথে কানেক্টেড আছেন তারা জানেন। ডানকুনি থেকে রঘুনাথপুর যে এরিয়াটা, এটা যুক্ত হবে অমৃত শহরের সাথে। ডানকুনি থেকে পানাগড় হয়ে, বর্জরা হয়ে রঘুনাথপুরে গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটটা হবে, সেটাকে আমরা নাম দিয়েছি জঙ্গল মহল সুন্দরী। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, জমি নেওয়া শুরু হয়ে গেছে,
কত হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে জানেন? 72,000 কোটি টাকা। কত এমপ্লয়মেন্ট হবে? লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট হবে। এক দেউচা পাঁচমিতেও প্রায় 15,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং সেটাতেও ইনডিরেক্ট ওয়েতে, ডিরেক্ট ইনডিরেক্ট মিলিয়ে লক্ষাধিক ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, যেটা জঙ্গলমহল সুন্দরীতেও হবে। এটা WBIDC করছে। তাছাড়াও পানাগার বদেও 8,500 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, যেখানে 25,000 মানুষ কাজ পাবে। এর বাইরেও দুর্গাপুর, জামুরিয়া, হাওড়া, জামালপুর ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে 4,500 কোটি টাকা, 3,500 কোটি টাকা, এখানেও 10,000 মানুষের কর্মসংস্থান হবে। 15,000 কোটি টাকার বেশি কর্মসংস্থান আজকেই এখান থেকে নেওয়া হচ্ছে, বিশেষ করে WBIDC, যেখানে 50,000 মানুষের কর্মসংস্থান হবে। ধানসিঁড়িটা উপলক্ষ, ধানসিঁড়িটা দিয়ে উদ্বোধন করার নাম করে আমরা আজকে এই বাদবাকি যে 15,000 কোটি টাকা প্লাস 72,000 কোটি টাকা প্লাস আপনার ওদিকে 15,000 কোটি টাকা, এগুলো সমস্ত কিন্তু হচ্ছে। এবং শুধু হচ্ছে বলে না, জমি নেওয়া হয়ে গেছে, জমি নিতে শুরু করেছে, কাজ শুরু হয়ে গেছে, প্ল্যানিং রেডি হয়ে গেছে, DPR রেডি হয়ে গেছে। আমাদের সরকার বিশেষ করে ইন্ডাস্ট্রির পাশে থাকবে, এবং তাই ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য আমরা দুটো নতুন পলিসি আজকে বলছি। আমি বলেছি, নাও মাই টার্গেট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট। আমরা এথেনল প্রোডাকশন প্রমোশন পলিসি অ্যানাউন্স করছি। বায়োফুয়েল হিসেবে ইথানলের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। পেট্রোল ডিজেলের সাথে ইথানলকে ফুয়েল মিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। এথানল ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এর সোর্স র মেটেরিয়ালস হচ্ছে ভাঙা চাল, যে চালগুলোকে আমরা খুদকুড়ো বলি, বা যে চালগুলো ভেঙে যায়, সেই চালগুলো দিয়ে এটা তৈরি হয়। অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রি তৈরি হবে, আরেকদিকে বাংলা, মনে রাখবেন, ধন ধান্যে সুজলা সুফলা বাংলা মা, সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়। এবং সেই ভেঙে যাওয়া চালটা থেকে, মনে রাখবেন, চাষিদের এই ভেঙে যাওয়া চালটা আর কম দামে বিক্রি করতে হবে না, বা তাদের ক্ষতি হবে না। এটা থেকে আমরা কাজ করে আমরা দেশের মধ্যে চালে রাজ্য ধান উৎপাদনে দেশের মধ্যে 1 নম্বর। আর ইথানলের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে ভাঙা চাল। আমরা তাই এই ভাঙা চাল চাষিদের কাছ থেকে কিনে নিলে চাষিদের ইনকামটাও বাড়বে। আমরা যেমন দুয়ারে সরকার রেশন যেটা চালু করব, আমরা যেটা বিনা পয়সায় রেশন দিচ্ছি, কোথা থেকে দিচ্ছি? আমরা ম্যাক্সিমামটা কিনি চাষিদের থেকে। আমাদের চাষিদের থেকে কিনে খরচ করতে হয় কত জানেন? ধানটা চাল করে সব কিছু করে কিনে টিনে আমরা যে টাকায় দিই বিনা পয়সায়, 1 কেজি চালের দাম কিন্তু বাইরে 30 টাকা, প্রায় 29-30 টাকা। প্রায় আজকে 10 কোটি 30 লক্ষ লোককে বিনা পয়সায় আমরা রেশন দিই। এটা বড় ব্যাপার। আগামী দিন এটা দুয়ারে রেশন হয়ে যাবে। এবং এই ইথানল সেক্টরের পোটেনশিয়ালিটি এত বেশি, এটাকে কেন্দ্র করে গ্রামগঞ্জে অনেক কারখানা গড়ে উঠবে, ফুয়েলের পক্ষেও কাজে লাগবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি বাড়বে। এবং অলরেডি 1 বছরে 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হবে, অলরেডি প্ল্যান করা হচ্ছে। কাজ পাবেন প্রায় 48,000-এরও বেশি মানুষ। ইন্ডাস্ট্রিতে আমাদের আইটি সেক্টরও বড় সেক্টর। দেশের মধ্যে আইটি সেক্টরে এখন সেরা গন্তব্য বাংলা। 1,500-এর বেশি আইটি কোম্পানি এখানে কাজ করছে, অনেক ছেলে মেয়েরা কাজ করছে। আমরা এবার রাজ্যে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি গড়ে তুলব, কারণ ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি পলিসি আমরা ঘোষণা করছি। এটা আমরা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। এখন আমাদের লক্ষ্য ডেটা হ্যান্ডলিং অ্যান্ড
স্টোরেজ তার হাব হিসেবে আমরা গড়ে তুলব, যা শুধু পূর্ব ভারতই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোরও প্রয়োজনীয়তা মেটাতে পারবে। এটা আমরা করব। ডেটা সেন্টারগুলোতে সাধারণের সাহায্য করবে রাজ্য সরকার, সব ধরনের ইজি অ্যাপ্রুভাল, সেলফ সার্টিফিকেশন, ল্যান্ডের অপটিমাল ইউজ অ্যালাউ করা, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, কোয়ালিটি পাওয়ার, ওয়াটার সাপ্লাইয়ের মতো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা, সব আমরা করব। আমাদের সাপোর্ট পেলে আমি বিশ্বাস করি আগামী 5 বছরে বাংলায় 400 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে। এটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আমরা রাখছি। এবং 20,000 কোটি টাকা রাজ্যে ইনভেস্টমেন্ট হবে এবং এক্ষেত্রে 24,000 আইটি জানা ছেলেমেয়েরা আরও চাকরি পাবে, কর্মসংস্থান হবে। বিগত 10 বছরে 1 লক্ষ কোটি টাকার ওপর নতুন বিনিয়োগ হয়েছে। বিজিবিএস এর 5টা এডিশনে প্রায় 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে, তার অনেকটাই রূপায়ণের পথে। রাজ্যের সময় বিনিয়োগের একটা বই আমরা প্রকাশ করেছি। বইটা ইটসেলফ উইল স্পিক, যে আমরা কি করছি না করছি। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে এবং চেম্বার্সদের কাছে বইটা পাঠানোর জন্য অনুরোধ করব। এটা ডিটেলসে করা আছে। আমরা গ্রিনফিল্ড বিমানবন্দর যেটা অন্ডালে, এটাকে আমরা ইন্টারন্যাশনালি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, এটা আমরা আগামী 2 বছরের মধ্যে আন্তর্জাতিক উড়ান চালানোর উপযোগী করে ফেলব। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেলে আমাদের, এবং এর জন্য আমরা বাজেটে 150 কোটি টাকা রেখেছি এবারে। সুতরাং এটা হয়ে গেলে, আর ওদিকে রিজিওনাল কানেক্টিভিটির জন্য কুচবিহার বিমানবন্দর হয়ে গেছে, শুধু প্লেন চালানো বাকি। মালদা এবং বালুরঘাট এই দুটো জায়গায় রিজিওনাল কানেক্টিভিটি অলরেডি 99% কাজ হয়ে গেছে বিমানবন্দর তৈরি করার। আর এই রাজ্যে প্রায় 30টা হেলিকপ্টার স্টেশন তৈরি হয়ে গেছে, যেগুলো হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য, পার্মানেন্ট হেলিপ্যাড ল্যান্ডিংয়ের, সেটাও তৈরি হয়ে গেছে। এছাড়া হচ্ছে অমৃতসর ডানকুনি পণ্য করিডর, যেটা আমি আপনাদের আগেই বলেছি। এটা 2500 একর জমি আইডেন্টিফাই করা হয়েছে, ল্যান্ড ব্যাংক করা হয়েছে, যারা চাইছে তাদের দেওয়া হচ্ছে। যেটা আমি বলেছি 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে। এছাড়া অশোকনগরে আইওসি, আপনারা জানেন, আমাদের সাথে তেল প্রকল্প করছে, অয়েল পাওয়া গেছে। আরও একটা জায়গায় বাংলায় অয়েল পাওয়া গেছে, সেটা আমি এক্ষুনি বলছি না। করে অন্তত আমি বসবো, এবং যদি কারো কোনো সমস্যা থাকে, আমরা যেহেতু সব ডিপার্টমেন্টগুলো কোরিলেটেড আছে, বসে আমরা সেগুলোকে সমাধান করব। এবং ইতিমধ্যেই 1 কোটির বেশি কর্মসংস্থান এমএসএমইতে হয়েছে। কারণ আপনারা জানেন বানতলায় যে লেদার কমপ্লেক্সটা হচ্ছে, তাতে 5 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান ইতিমধ্যে 2-3 লাখ হয়েও গেছে। কানপুর থেকে, উত্তরপ্রদেশ থেকে টোটাল চর্মশিল্প বাংলায় চলে এসছে। এছাড়াও আমাদের ডোমজুর, হাওড়াকে ঘিরে বিভিন্ন এমএসএমই ইউনিট তৈরি হয়েছে, যাতে জরির কাজ থেকে শুরু করে সোনার কাজ থেকে শুরু করে অনেক কাজ হচ্ছে। সেখানেও প্রায় 2 লক্ষ ছেলে মেয়ের চাকরির হয়েছে। আমি গর্ব করে বলতে পারি, দেশে যখন কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, 45 বছরে হাইয়েস্ট ইন ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট, বেঙ্গলে তখন আমি গর্ব করে বলতে পারি আমাদের 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এবং 40% এমপ্লয়মেন্ট আমরা বাড়িয়েছি এই প্যান্ডামিকের মধ্যেও। অনেক ইন্ডাস্ট্রি 2 বছর কাজই করতে পারেনি, অনেক দোকান তো 2 বছর খুলতেই পারেনি, যাতায়াত বন্ধ। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা এখানে এখনও যেটা লকডাউন বলছি না, কিন্তু সেটার মধ্যেও আমরা যেটা করি, আমরা কিন্তু রাত্রির 11টা থেকে ভোর 5টা পর্যন্ত করেছি, যাতে বিজনেস থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে কারো কোনো অসুবিধে না হয়।
ব্যাংকিং সেক্টরের টাইমটা 3টে পর্যন্ত থাকায় অনেকে তো ব্যাংক অ্যাকাউন্ট করছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার যারা করবে কোটি কোটি মানুষের, ব্যাংকেরও তো ফ্লো বাড়ছে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়া দরকার আরও বেশি। আজকে পাঞ্জাবের সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মৌ সাইন হয়েছে। আই থিঙ্ক স্টেট ব্যাংক ইজ অলসো ডুইং। আস্তে আস্তে আপনারা যত অ্যাকাউন্ট করতে পারবেন তত তো আমরা তো টাকাটা দেব একেবারে ব্যাংকের মাধ্যমে। তো আমরা যখন ডাইরেক্ট বিনিয়োগটা করব, ব্যাংকের মাধ্যমে টাকাটা দেব যারা পাবেন, তো তাদের জন্য ব্যাংকের টাইমটা একটু বাড়ানো দরকার। তাই ব্যাংকের টাইমটা আমরা নেক্সট যেটা আজকে মনে হয় লাস্ট আছে, কাল থেকে যেটা হবে সেটা ফুল টাইম করে দিচ্ছি, 5টা পর্যন্ত করে দিচ্ছি, যাতে ব্যাংকের অ্যাকাউন্ট মানুষ যাতে ব্যাংকের অ্যাকাউন্টটা করতে পারে। তার কারণ আমার কোটি কোটি কেস এখন চলছে। আর দুয়ারে সরকার আপনারা জানেন, গতকাল ক্যান ইউ ইমাজিন একটা গণতান্ত্রিক সরকার, মাত্র 3-3.5 মাস আগে ইলেকশন হয়ে গেছে, যা কথা দিয়েছিলাম তার প্রত্যেকটা কথা আমরা রেখেছি। এত তাড়াতাড়ি কেউ রাখে? অনেকে তো 20 বছরেও রাখে না। কেউ বলে কালাধন নিয়ে আসবো, কিন্তু কালাধন নিয়ে আসার পরিবর্তে কালো দান চলে আসে। অ্যাকচুয়ালি কালাধনটা আসে না। সুতরাং এটাই আমরা মনে করি যে যেটা বলবো সেটা করব, যেটা পারবো না তার জন্য তো বড়াই করে লাভ নেই। ট্রান্সপারেন্সি মেনটেন করতেই হবে। এবং দেখুন, গতকালের মধ্যে আমি মহিলা চেম্বার অফ কমার্সে যারা আছে তাদের বলবো যে প্রত্যেকটা সারা পৃথিবীতে জানান এটা, গতকালের মধ্যে আমরা দুয়ারে সরকারে 2 কোটি অ্যাপ্লিকেশন রেজিস্টার করেছি। এটা পলিটিক্যাল নয়, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। স্বাস্থ্যসাথী কার্ড যারা পেয়ে গেছে, আগের বারেও প্রায় 1.5 কোটি হয়ে গেছে দুয়ারে সরকারে। 90% কাজ আমরা করে দিয়েছিলাম দুয়ারে সরকারে। ভাবতেই পারবেন না, যা জমি মিউটেশন হয়নি সেই জমি মিউটেশন দুয়ারে সরকারে আসছে, 99% করে দেওয়া হচ্ছে। কাস্ট সার্টিফিকেট পাচ্ছে না, লক্ষ লক্ষ কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকারে আসছে, অ্যাপ্লিকেশন করছে, এনকোয়ারি হচ্ছে, করে দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 1.5 কোটি মা বোনেরা নাম লিখিয়ে ফেলেছে, এবং গতকাল 2 কোটি ক্রস করে গেছে আমার দুয়ারে সরকার। তার মানে কি, মানুষ তো রেসপন্স করছে। ভ্যাকসিন আমাদের হাতে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টই একমাত্র প্রকিওর করতে পারে সিস্টেম অনুযায়ী, আমাদের কাউকে দেওয়া হয়নি। কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার দায়িত্ব আমাদের, মানুষকে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। আমাদের এখানে পশ্চিমবাংলা, মনে রাখবেন, আমাদের চিকিৎসক নার্সরা এবং বিশেষ করে যারা টিকা দেয় তারা 1 নম্বর ভারতবর্ষে টিকাকরণে। ফলে আমরা যা পেয়েছি -7 অনলি ওয়েস্টেজ হয়েছে, কিচ্ছু ওয়েস্টেজ হয়নি, প্রত্যেকটা টিকা দেওয়া হয়েছে। আর আমরা গতকাল 4 কোটি কমপ্লিট করেছি। 4 কোটির ওপর টিকা ভ্যাকসিনেশন বেঙ্গলে অলরেডি গতকাল হয়ে গেছে। কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 14 crores ইনক্লুডিং দ্য চিলড্রেন। আমাদের বাচ্চাদের নিতে হচ্ছে, 3rd ওয়েভটার দিকে নজর রেখে। এবং বিশেষ করে যে মা তার 12 বছরের ছেলেমেয়েরা পর্যন্ত আছে, তাদের আমরা দিচ্ছি। সুপার স্প্রেডার যাতে না হয়, আমরা তাদের ভ্যাকসিনটা দিচ্ছি, তার কারণ মায়ের থেকে যাতে বাচ্চাদের না হয়। এবং আপনাদেরও বলবো যে ভ্যাকসিনটা আপনারাও, আমি দেখেছি অনেক জায়গায়, আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রয়োজন আমার 100, হাতে আছে 10, আমি 10টার মধ্যেই ভাগ করে দেব, সবাই পাবেন, কেউ বঞ্চিত হবেন না। আমরা রাজ্য সরকারও কিনেছি যতক্ষণ আমাদের অ্যালাউ করা ছিল, পাবেন সবাই। কিন্তু হুড়োহুড়ি করে, হঠাৎ করে ভিড় বেশি করে, বা কারো কথা শুনে গভর্নমেন্ট টাইম টু টাইম বলে দেবে কোন জায়গায় কবে দেওয়া হবে। সেই অনুযায়ী আপনারা দয়া করে যদি করেন, আর আমাদের কাছে ভ্যাকসিনেশন যা থাকবে আমরা সেইভাবে ভাগ করে করে দেব।
আমি 100 পেলে আমাকে 23টা জেলায় ভাগ করতে হবে, আমি 200 পেলে আমাকে 23টা জেলায় ভাগ করতে হবে। তবুও আরবান এরিয়ায় আমরা অলরেডি 75% করে দিয়েছি কভার। যারা সুপার স্প্রেডার, এমপ্লয়ার্স, ওয়ার্কার্স, ট্রাক ড্রাইভার থেকে শুরু করে, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে, ডোমেস্টিক হেল্প থেকে শুরু করে, যারা মুচি, যারা কাজ করে জুতো সেলাই থেকে এমনি সেলাই করে, একেবারে ক্যান্টিন থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, এগুলো কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি। হকার থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি। কাজেই সাধারণ মানুষ ঘাবড়াবেন না, একসাথে সবাইকে ভিড় করার প্রয়োজন নেই। একটু ওয়েট করলে কিচ্ছু হবে না, একটু মাস্ক পরুন আর শরীরটাকে ঠিক রাখুন। আর ডাক্তাররা যাদের পরামর্শ দেবে তাদের নিউমোনিয়া ইঞ্জেকশনটা দিয়ে দেবেন। বাচ্চাদেরও আমরা একটা আলোচনা করছি, যদি দেওয়ার প্রয়োজন হয় আমরা বাচ্চাদের যেমন পোলিও টোলিও সব দিয়ে দিই, আপনারা জানেন গভর্নমেন্ট। বাচ্চারা জন্মালেই 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে বাচ্চাদের ইলেকশন কোর্স, যে একটা তাদের ইঞ্জেকশন কোর্স করা হয়, সেরকম গভর্নমেন্টের মাথাতেও আছে। আমরা 10,000 বেড অলরেডি তৈরি করে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য, থার্ড ওয়েভ যাতে না আসে এটা আমরা চাই। কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বনও করতে হবে। কাজ করুন, কর্ম করুন, কোনো অসুবিধে নেই। বাইরে যখন বেরোবেন প্লিজ দয়া করে মাস্কটা পরুন। আর যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছে তাদের প্রোটেকশন দেবার জন্য তিনি নিজেকে সযত্নে রাখুন, যাতে আপনার বাড়ির কেউ আক্রান্ত না হন। আর এমনকি বাচ্চাদেরও মনে রাখবেন, আমরা বাচ্চাদের খুব আদর করি, কখনো গালে চুমু খাই, কখনো আমরা তাকে মাথায় হাত বুলিয়ে দিই, মাথায় একটা চুমু খেয়ে নিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু এগুলো থেকে এমনি আদর করে দিন, কিন্তু আমার মনে হয় যে ওদের ভালো থাকতে হবে, ওরা আমাদের ভবিষ্যৎ। এগুলো নিজেদের ছোট ছোট কাজ একটু নজর রাখতে হবে। কাজেই আজকের এই প্রোগ্রামে আমি মনে করি আমি ইন্ডাস্ট্রির যে কথাগুলো বললাম নিশ্চয়ই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা খুশি হয়েছেন। ধানসিঁড়িকে থ্যাংক ইউ, তারা নামটা পুরো একেবারে ধানসিঁড়ি কার দেয়া নাম? ধানসিঁড়ি নামটা কার দেওয়া? ইয়েস, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, জীবনানন্দ দাশের কবিতা থেকে নেওয়া। নামটা খুব সুন্দর। আপনার একাডেমিও খুব বড় একাডেমি হচ্ছে এবং পৌলমীরা, সৌম্যদীপরা কাজ করবে। আমার আগাম অভিনন্দন রইল। আগামী দিন যেন ওয়ার্ল্ড টেনিস এখান থেকে বেরোয়, এটা আমরা নিশ্চয়ই চাইবো দেখতে। আর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্ডাস্ট্রি করুন, আর চেম্বার্সরা বর্ধমান, রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল যারা আছেন এখানে, তাদের আমি বলবো অনেক সুযোগ আসছে। কিন্তু শুনুন, মুরগির পোলট্রি তৈরি করাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। হাঁসের পোলট্রি তৈরি করুন, হাঁসের পোলট্রি নেই এখানে, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে। যারা মাছ বানাতে চান মাছ তৈরি করুন, বড় বড় জলাশয়ে মাছ বাড়ান, বাইরে থেকে মাছ কেন আনবো, এখানে হবে। আর পোলট্রি বেশি করে তৈরি করলে আমার এখনো 5 লক্ষ ডিমের ডিম্যান্ড আছে, অনেকটা ডিম্যান্ড। প্রদীপদা, কতটা ডিম্যান্ড আমরা করেছি ফুলফিল? কত? 40% আমরা বাড়িয়েছি ডিম উৎপাদনে। বাদ বাকিও যেটুকু আছে এখনো কিন্তু আমার কাছে 5 লক্ষ ডিম্যান্ড আছে। 5 লক্ষ ডিম্যান্ড আছে না কত ডিম্যান্ড? হ্যাঁ, সেটা তো আমরা দিচ্ছি, সেটা ঠিক আছে। আমি বাইরে থেকে রেগুলার আনছি কত এখন বুঝুন তাহলে, মার্কেটটা দেখুন। দৈনিক 30 লক্ষ ডিম আমায় বাইরে থেকে আনতে হচ্ছে। কেন আপনি করবেন না তৈরি? গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, বিরাট অঙ্কের সাবসিডি, ব্যাংক লোন পাচ্ছেন, সাবসিডি পাচ্ছেন, বিনা পয়সায়
পঞ্চায়েতে মুরগি দেওয়া হচ্ছে, ছাগল দেওয়া হচ্ছে, গরু দেওয়া হচ্ছে, কেন করছেন না? আমি চেম্বারসগুলোকে বলবো শুধু ইট কাঠ পাথর ছেড়ে গ্রামীণ যে স্মল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতেও একটু ঘুরে বেড়ান। ধানকল থেকে শুরু করে একেবারে এই যে ভাঙা অর্ধ ভাঙা চাল, আগামী দিন এথেনল যেটা প্রমোশন করছি আমরা, একদম ভালো করে করুন। বায়োফুয়েলের কাজ করবে। কত টাকা দিয়ে ডিজেল কিনবেন, কত টাকা দিয়ে পেট্রোল কিনবেন, একেবারে চলে যান বায়োফুয়েলে। বায়োফুয়েলে গেলে একদম দামটা কমে একদম কত হাফের নিচে দাম চলে আসবে। নিজেরা তৈরি করতে শিখুন, নিজে পায়ে দাঁড়াতে শিখুন। ইট, চুন, বালি, লোহা এগুলো থাকবেই, এগুলো চলবে তাদের মতো, সাথে সাথে আপনারাও করবেন। আর আমরা বিশেষ করে ঠিক করেছি যে 20 লক্ষ গরিব লোককে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা গরিব ওবিসি যারা আছে, 20 লক্ষ সাধারণই হোক, আমরা পাকা বাড়ি করে দেবো ওই 5 বছরে। আরও 20 লক্ষ এক্সট্রা তাদের বাড়িয়ে দেবো। যার মাটির ঘর আছে ফার্স্ট তার বাড়িটা পাকা বাড়ি বানাবো। যার পাকা বাড়ি আছে তাকে হয়তো অন্যভাবে হেল্প করবে বা কী করবে, অন্য স্কিম পাবে। বাট আমাদের তো কত স্কিম আছে, একটা পরিবারই দেখুন প্রায় 7-8টা করে স্কিম আছে এক একটা পরিবারের। একটা বাচ্চা ছেলে সবুজ সাথীর বিনা পয়সায় সাইকেলও পাচ্ছে, আবার 10,000 টাকার স্মার্টফোনও পাচ্ছে। এই তো এবছরও আমরা 10 লক্ষ 12 ক্লাসের স্টুডেন্টদের স্মার্টফোন দিচ্ছি, আগের বারও দিয়েছি। আর 1,20,00,000 সাইকেল আমাদের হয়ে গেছে দেওয়া বিনা পয়সায়। তাহলে একটা ছেলেমেয়েরা যে ক্লাস 9-এ পড়ছে একটা সাইকেল পাচ্ছে। ক্লাস 5 থেকে শিক্ষাশ্রী, কন্যাশ্রী কিছু না কিছু আছেই, কন্যাশ্রী আপ টু বিশ্ববিদ্যালয়, 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড। এর মধ্যে জেনারেল কাস্টের জন্য আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করে দিয়েছি। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ, বাচ্চাদের জন্য বিনা পয়সায় ব্যাগ, বিনা পয়সায় মিড ডে মিল, বিনা পয়সায় খাবার। এমনকি কোভিড চলছে বলে আমি তাদের বাড়িতে পাঠিয়ে দিই শুকনো খাবারটা, যাতে তার বাবা মা রান্না করে তাকে খাওয়াতে পারি। সুতরাং সামাজিক দিকে আমরা 1 নম্বর। ইন্ডাস্ট্রি আমাদের মনে রাখতে হবে, এক সময় বাংলা শিল্পে এবং ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম ছিল। আমার নেক্সট টার্গেট, সব মিথ্যে কথা বলে এখানে এই হয়েছে ওই হয়েছে। কোনো রাজ্যে যদি 18টা পোর্ট থাকে অটোমেটিক্যালি সে অনেক কিছু করতে পারে। আমার রাজ্যে তো পোর্ট বেশি নেই, আমার রাজ্যে মাত্র 2টো পোর্ট, আর তাজপুর পোর্ট আমরা করতে যাচ্ছি। মনে রাখতে হবে আমার রাজ্যে পপুলেশন কি, অন্য রাজ্যে যদি 5 কোটি 3 কোটি পপুলেশন হয়, আমার 11 কোটি পপুলেশন, আর আমি বাচ্চাদের নিয়ে ধরলে এটা 14 কোটি। পপুলেশন কত বেশি, তা সত্ত্বেও আমি আপনাদের কথা দিচ্ছি বাংলা ইন্ডাস্ট্রিতে 1 নম্বর হবে। এটা আমাদের ডেস্টিনেশন। এবং প্রত্যেকটা কেন্দ্র থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্বের দেশগুলো, কোভিড আজকে আছে কাল থাকবে না, মনে রাখবেন। প্ল্যানিংটা আগে থেকে করতে হয়। আমি জানি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অনেক কষ্টের মধ্যে আছে। একদিকে তাদের ইনভেস্টমেন্ট, একদিকে তাদের অর্থ নষ্ট হচ্ছে, অন্যদিকে তাদের উপর এজেন্সির প্রকোপও আছে। বাঁদিকে গেলে কোভিড, ডান দিকে গেলে ইনকাম ট্যাক্স, বাঁদিকে গেলে সিবিআই, ডান দিকে গেলে ইডি। কোন দিকে যাবে? বিদেশে যাও ওখানেও বাধা, এখানে যাও ওখানেও বাধা। সুতরাং A to Z বাধা আছে। তার মধ্যেও মনে রাখবেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্য দিয়ে আপনাকে বর্ণ পরিচয় খুঁজে নিতে হবে আর নিজে পায়ে দাঁড়াতে হবে। তার কারণ আপনি আপনার পথ দেখানোর সবচেয়ে বড় রাস্তা। আমি এটুকু বলে আশা করি আজ আমি অনেক অন্তত 4-5 লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করেছি, যেগুলো বিভিন্ন জায়গায় হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এবং 1.5 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট, 72,000 কোটি টাকা রঘুনাথপুরে নিয়ে, ওটাও কিন্তু আমরা ঘোষণা করেছি। এবং ঘোষণা নয়, কাজ শুরু হয়ে গেছে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি এটুকু বলে WBIDC, আমার সকল মিনিস্টার, আমার সকল পুলিশ বন্ধুদের, আমার সকল ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধুদের, আমার ডিএম এসপি থেকে শুরু করে যারা আছেন, ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে সংবাদ মাধ্যমের বন্ধুরা, আমি অতিথিরা, তাদের সকলকে, আমার বিধায়করা এবং গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি বা তাদের চেয়ারম্যানরা, আমি সবাইকে
অনেক 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 শুভকামনা জানাচ্ছি। আর পুলিশ যেতে আমি পুলিশ ফ্যামিলিকে আমাদের সকলের পক্ষ থেকে আবার একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি আবার বলে যাই, ইয়েস, বেঙ্গল ক্যান, এবং বাংলা পারবে। আর রাজীব, বিশ্ব বাংলা কনফারেন্সের জন্য তৈরি হও। 2 বছর আমরা করতে পারিনি বিকজ অফ দিস কোভিড সিচুয়েশন, বাট দিস টাইম উই হ্যাভ টু ডু ইট. It maybe you can do it in the month of February, do it in a all month of March, so you can get some time. 2-3 মাস 6 মাস টাইম পেয়ে যাবে, বাট বিশ্ব বাংলা কনফারেন্স আবার চালু করো। এবং আমি ইন্ডাস্ট্রিদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই নিয়ে আমরা যদি কোথাও যাই আপনাদেরও নিয়ে যাব। প্রতি বছর যেমন আপনারা সাথ দেন, এবারেও নিশ্চয়ই আপনারা সাথ দেবেন, আর হাঁটাহাঁটিও হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট।